আজ সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথম কি করেছেন? মোবাইল হাতে নিয়েছেন, নোটিফিকেশন দেখেছেন, কারো নতুন গাড়ির ছবি দেখেছেন, কিংবা এমন কাউকে দেখেছেন যার জীবনটা আপনার চেয়ে অনেক বেশি সুখী বলে মনে হয়েছে। তারপর হয়তো অজান্তেই নিজের জীবনটাকে একটু কম সুন্দর মনে হয়েছে। প্রশ্ন হলো, সুখ কি সত্যিই এমন একটি জিনিস যা অন্য কারো জীবনের সঙ্গে তুলনা করে পাওয়া যায়, নাকি আমরা শুরু থেকেই ভুল জায়গায় সুখ খুঁজছি? মানুষ হাজার বছর ধরে সুখের খোঁজ করে চলেছে। রাজারা করেছে, দার্শনিকরা করেছে, বিজ্ঞানীরাও করেছে, কিন্তু আজ এত প্রযুক্তি, এত অর্থ আর এত সুযোগ থাকা সত্ত্বেও বিশ্বজুড়ে মানুষ আগের চেয়ে বেশি উদ্বেগে ভুগছে, বেশি একাকী, বেশি ক্লান্ত। তাহলে কি আমরা সত্যিই সুখী হতে ভুলে গেছি? আমরা ছোটবেলা থেকেই একটি গল্প শুনে বড় হই, ভালো রেজাল্ট করো, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ো, ভালো চাকরি করো, অনেক টাকা উপার্জন করো, তারপর একদিন সুখ নিজে থেকেই এসে যাবে। কিন্তু বাস্তবতা কি তাই? আপনি নিশ্চয়ই এমন কাউকে চেনেন যার অনেক টাকা আছে, বড় বাড়ি আছে, দামি গাড়ি আছে, কিন্তু হাসি নেই। আবার এমন মানুষও আছেন যার জীবনে বিলাসিতা নেই, তবুও তাকে দেখলে মনে হয় মানুষটা সত্যিই শান্তিতে আছে। তাহলে সুখের সমীকরণ কি শুধু টাকাই আছে? বিজ্ঞান বলছে না। প্রায় ৮০ বছরেরও বেশি সময় ধরে চলা বিশ্বের অন্যতম দীর্ঘ গবেষণাগুলোর একটি দেখিয়েছে, মানুষের সুখের সবচেয়ে বড় পূর্বাভাস টাকা নয়, খ্যাতি নয়, ক্ষমতাও নয়, বরং ভালো সম্পর্ক। যাদের জীবনে বিশ্বাস করার মতো মানুষ আছে, পরিবার আছে, বন্ধু আছে, যাদের সঙ্গে নিজের কষ্ট ভাগ করে নেওয়া যায়, তারা সাধারণত দীর্ঘজীবীও হন এবং বেশি সুখীও হন। অর্থাৎ আমরা যে জিনিসটার পেছনে সবচেয়ে কম সময় দেই, হয়তো সেটাই আমাদের সবচেয়ে বেশি সুখ দেয়। কিন্তু এখানে একটি সমস্যা আছে। আমাদের মস্তিষ্ক খুব দ্রুত নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়। নতুন ফোন কিনলেন, ১ সপ্তাহ পরে সেটাই স্বাভাবিক। বেতন বাড়লো, কয়েক মাস পরে সেটাও স্বাভাবিক। নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন পদোন্নতি, সবকিছুর ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। মনোবিজ্ঞানে একে বলা হয় হিডোনিক অ্যাডাপ্টেশন। অর্থাৎ যে জিনিস এক সময় আপনাকে ভীষণ আনন্দ দিয়েছিল, কিছুদিন পর সেটাই আর বিশেষ আনন্দ দেয় না। তখন আবার নতুন কিছু চাই, আরো বড় কিছু, আরো দামি কিছু। এভাবেই শুরু হয় এক অন্তহীন দৌড়। সোশ্যাল মিডিয়া এই দৌড়কে আরো কঠিন করে তুলেছে, আরো লম্বা করে তুলেছে। কারণ সেখানে আমরা মানুষের পুরো জীবন দেখি না, দেখি তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। কেউ বিদেশে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিয়ে করছে, কেউ পুরস্কার পাচ্ছে। ধীরে ধীরে আমাদের মনে হয় সবাই সুখী, শুধু আমি নই। কিন্তু বাস্তবতা হলো, প্রত্যেক মানুষের জীবনেই সংগ্রাম আছে, শুধু সেই অংশটা ক্যামেরায় আসে না। আরেকটি ভুল আমরা প্রায় সবাই করি। আমরা ভাবি সুখ একটি গন্তব্য, একদিন সব সমস্যা শেষ হবে, তারপর আমি সুখী হব। কিন্তু জীবনের কোনো পর্যায়েই সব সমস্যা শেষ হয় না। স্কুলে সমস্যা, বিশ্ববিদ্যালয়ে সমস্যা, চাকরিতে সমস্যা, বিয়ের পরে সমস্যা, অবসরের পরেও সমস্যা। অর্থাৎ যদি সুখের জন্য সমস্যা শেষ হওয়ার অপেক্ষা করেন, তাহলে হয়তো সারা জীবন অপেক্ষাই করতে হবে। তাহলে সুখের রহস্য কি? বিজ্ঞানীরা বলছেন, সুখ বড় কোনো ঘটনা নয়, এটি ছোট ছোট অভ্যাসের সমষ্টি। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, ভালো সম্পর্ক, কৃতজ্ঞতা প্রকাশ, অন্যকে সাহায্য করা এবং নিজের জীবনের অর্থ খুঁজে পাওয়া। মজার বিষয় হলো, এই জিনিসগুলোর বেশিরভাগই বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু আমরা সবচেয়ে বেশি সময় ব্যয় করি সেই জিনিসগুলোর পেছনে যেগুলো কিনতে টাকা লাগে। অনেকে মনে করেন সুখ মানেই ডোপামিন, কিন্তু বিজ্ঞান বলছে সুখের পেছনে শুধু ডোপামিন কাজ করে না। ডোপামিন আমাদের নতুন কিছু অর্জনের জন্য উৎসাহ দেয়। অন্যদিকে অক্সিটোনিন তৈরি হয় বিশ্বাস ও সম্পর্ক থেকে, সেরোটোনিন আসে আত্মসম্মান ও সামাজিক স্বীকৃতি থেকে, আর এন্ডোরফিন আসে ব্যায়াম বা হাসির মতো অভিজ্ঞতা থেকে। অর্থাৎ সুখ আসলে একক কোনো রাসায়নিক নয়, এটি একাধিক জৈবিক প্রক্রিয়ার সমন্বয়। টাকা সুখ কিনতে পারে না, এই কথা পুরোপুরি সত্য নয়। গবেষণায় দেখা গেছে, দারিদ্র থেকে বেরিয়ে মৌলিক চাহিদা পূরণ হওয়া পর্যন্ত আয় মানুষের সুখ বাড়াতে সাহায্য করে। কিন্তু এরপর আয় বাড়লেও সুখ একই হারে বাড়ে না। অর্থাৎ টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু একটা সময়ের পরে সেটি আর সবচেয়ে বড় নির্ধারক থাকে না। আবার মনোবিজ্ঞানীরা দেখেছেন, যারা নিয়মিত কৃতজ্ঞতার চর্চা করেন, যেমন প্রতিদিন 3টি ভালো বিষয় লিখে রাখেন,
তাদের মানসিক সুস্থতা এবং জীবনের সন্তুষ্টি গড়ে তুলতে এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আমরা কিন্তু সুখকে প্রায়ই দিগন্তের মতো দেখি। যত সামনে এগোই ততই মনে হয় সুখ আরো একটু দূরে, অর্থাৎ হয়তো সুখ কোনো গন্তব্যই নয়, এটি সেই পথ যেটা দিয়ে আমরা প্রতিদিন হেঁটে যাই। হার্ভার্ডের দীর্ঘমেয়াদী গবেষণার গবেষকরা জানান, মানুষ সরাসরি সুখকে তাড়া করলে অনেক সময় হতাশ হয়, বরং অর্থবহ কাজ, ভালো সম্পর্ক এবং উদ্দেশ্যমূলক জীবন গড়তে গিয়েই সুখ অনেক সময় নিজে থেকেই চলে আসে। একটি প্রশ্ন ভাবুন, আপনার জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলো কি ছিল? হয়তো কোনো দামি ফোন কেনা নয়, হয়তো কোনো বিলাসবহুল হোটেলও নয়, হয়তো ছিল বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে রাতের খাবার, কারো মুখে হাসি ফোটানো, কিংবা এমন একটি মুহূর্ত যা কোনো টাকায় কেনা যায় না। আমরা নতুন ফোন কেনার আগে শত শত রিভিউ দেখি, নতুন গাড়ি কেনার আগে মাসের পর মাস গবেষণা করি, কিন্তু সুখী হওয়ার জন্য আমরা কতটা সময় দেই? হয়তো খুবই কম। কারণ আমরা ভাবি সুখ একদিন নিজে থেকেই চলে আসবে। কিন্তু সুখ কোনো পুরস্কার নয়, এটি একটি অভ্যাস, একটি দৃষ্টিভঙ্গি এবং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। তাই হয়তো আজ আপনার আরো বেশি টাকার দরকার নেই, আরো বড় বাড়ির দরকার নেই, হয়তো দরকার আজ একজন প্রিয় মানুষকে ফোন করা, কাউকে ধন্যবাদ বলা, নিজের জন্য একটু সময় রাখা। কারণ দিনের শেষে সুখ খুঁজে পাওয়া যায় না, সুখ তৈরি করতে হয়। আর সেই কাজটা শুরু করুন এখন থেকেই।